আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রমজানের এই দিনে এবং আজকের জুম্মার দিন আমাদের ধর্মীয় এই দিনে আমাদের সবার জন্য একটি পবিত্র সময়। এবং আজকের এই 21শে মার্চ 2025 বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। এবং প্রতিবারের মতোই সারা বাংলাদেশে এবং পৃথিবীতে এই দিবসটিকে পালন করা হচ্ছে। তাই আমরা আমাদের লাইভের মাধ্যমে যদি কোনো নতুন তথ্য দিতে পারি আমাদের এই শিশুদের প্যারেন্টসকে বা এই সমাজকে, তাহলে আমরা মনে করব আজকের আমাদের এই দিনটি সব দিক থেকেই সাফল্য। তো প্রত্যেকটা দিবসেই একটা মটো অথবা প্রতিপাদ্য থাকে। তো এই বছর 2025 সালে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের প্রতিপাদ্য হলো আমাদের সহায়তা ব্যবস্থা উন্নত করুন। শুধুমাত্র ডাউন সিনড্রোম শিশুদের জন্যই নয়, আসলে আমাদের সবার জন্যই কিন্তু সহায়তা ব্যবস্থা উন্নতকরণ করা উচিত। কারণ আমাদের নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার গুলো আছে, যেগুলো নিয়ে বাংলাদেশ ব্যাপী অনেক বেশি কাজ করা হচ্ছে দীর্ঘ 10 বছর 15 বছর ধরে, সেই 4টা রোগের মধ্যে ডাউন সিনড্রোম কিন্তু একটি অন্যতম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটাকে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেক সময় রোগ বলি না, আমরা একটি অবস্থা বলি। কারণ এদেরকে ম্যানেজ করা যায় এবং এদের মধ্যে যেই অক্ষমতাগুলো আছে সেগুলোকে আমরা যেন সক্ষম করতে পারি, সেভাবে কিন্তু তাদেরকে সহায়তা করি এবং আমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাই। তো এই আমাদের সমাজে আমাদের পরিবারে এখনো পর্যন্ত এই শিশুদেরকে প্রতিবন্ধী হিসেবে কিন্তু চিহ্নিত করা হয় এবং বলা হয়। এবং যখনই আমরা প্রতিবন্ধী শব্দটা বলি তখনই আমরা ধরেই নেই, আমাদের ব্রেন সেট আপ হয়ে যায় যে এদের দ্বারা আসলে কিছু হবে না। কিন্তু আশার বাণী হলো এই সমস্ত শিশুদেরকে যদি আমরা খুব দ্রুত শনাক্ত করতে পারি যে এই শিশুরা ডাউন সিনড্রোম অবস্থায় আক্রান্ত, তখন কিন্তু আমরা খুব দ্রুত চিকিৎসা ব্যবস্থাগুলো শুরু করে তাদের জন্য স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থাগুলো শুরু করে এবং পারিবারিক যে কাউন্সিলিং গুলো আছে সেই কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তাদেরকে আমাদের সমাজের কর্মদক্ষতায় পরিণত করতে পারি এবং আমাদের দেশের একটি শক্তিতে রূপান্তরিত করতে পারি। এবং এদের জন্য যা যা দরকার, তাদের প্রাপ্য যত্ন, তাদের শিক্ষা, তাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু তাদেরকে আমরা অবশ্যই তাদের সেই অধিকারগুলো আমরা নিশ্চিত করতে পারি। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, হয়তো আমাদের পরবর্তী যে আলোচকরা আছেন আমরা সবাই কথার মাধ্যমে হয়তো অনেক কিছু আরো তথ্য